আচ্ছা, হামজা আলী কি সত্যি ছিল? এবং হামজা আলী সে কিনা পাকিস্তানে গিয়ে সত্যি কি ধ্বংসলীলা চালিয়ে এসেছে? তো এটা সিনেমা দেখতে দেখতে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে। প্রায় লাখো লাখো কোটি কোটি মানুষের এই সিনেমাটা দেখা হয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষের মনে একটাই জিজ্ঞাসা, সেটা হচ্ছে সত্যি কি হামজা আলী ছিল? মানে সে কি সত্যি এরকম পাকিস্তানে গিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছে? তো সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওর এপিসোড এবং আমাদের আজকের আলোচনা। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই অনেক কিছু জানতে পারবে। দেখো, প্রথমে যদি আজকে বলি যে ধুরন্ধর গল্পটি ভারতীয় সিনেমা প্রেমীদের মনে একটা জায়গা করে নিয়েছে। প্রত্যেকটা দেশের মানুষ এবং আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের দেখা হয়ে গিয়েছে। তো এই সিনেমাটা নিয়ে নতুন করে একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যে হামজার মতন একজন ভারতীয় গুপ্তচর সত্যিই কি ছিল, এবং সে পাকিস্তানে গিয়ে এইরকমভাবে মানে ধুন্ধুমার চালিয়ে এসেছে। এবারে আরেকটা কথা বলি, পরিচালক আদিত্য ধর সে কিন্তু একটা ডিসক্লেমার দিয়েছে শুরুতে। সে বলেছে যে এই গল্প ফিকশন, তবে কিছু বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি। সিনেমার অনেক চরিত্র বাস্তবের মানুষদের উপর ভিত্তি করেই তৈরি। এমনকি তাদের নাম এবং চেহারার সঙ্গে সিনেমার চরিত্র মিল রাখা হয়েছে। তো হামজা বলে চরিত্রটা কি সত্যিই ছিল? দেখো, এটা নিয়ে অনেকেই ভিডিও বানিয়ে ফেলেছে এর আগে, যে এরকম একটা চরিত্রের মিশ্রণে এরকম একটা হামজা আলী চরিত্র। রেহমান ডাকাইত তো অক্ষয় খান, এটা শিওর। কিন্তু হামজা আলী সে মানে সিনেমায় যেরকমভাবে দেখানো হচ্ছে ধুরন্ধর, সে একাই পুরো লিয়ারি শহরে রাজত্ব করছে, এটা কি সত্যি? সিনেমায় হামজা নামে যে এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, যে লিয়ারিতে রহমান ডাকাইত এবং উজের বালোচের মানে রহমান ডাকাইতের যে গ্যাংটা ছিল তার নাম হচ্ছে উজের বালোচ। এই গ্যাংয়ে গিয়ে সে কাজ করার সিদ্ধান্ত নেয়। সাংবাদিক অনিরুদ্ধ মিত্র সম্প্রতি রণবীর এলাহাবাদিয়া বলে একটা পডকাস্টে কথা বলার সময় এই জিনিসটা সামনে তুলেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে বাস্তবে কি এমন ব্যক্তি ছিল হামজা আলীর মতন, যে কিনা উজের বালোচের গ্যাংয়ে ঢুকে গুপ্তচর হিসেবে কাজ করেছিল? তো অনিরুদ্ধ জানান যে হামজা আসলে কোনো একক ব্যক্তি নয়, বরং একাধিক গোপন অপারেশনের সম্মিলিত প্রতিচ্ছবি। মানে ব্যাপারটা বোঝাতে পারলাম? মানে আমাদের ভারতীয় অনেক এমন গুপ্তচর আছে যারা পাকিস্তানে গিয়ে তাদের নিজের পরিচয়টাকেই তারা মুছে ফেলেছে, নতুন করে একটা পরিচয় বানিয়েছে। কেউ এক একটা দায়িত্ব নিয়েছে, কেউ তথ্য সংগ্রহ করা, কেউ বিশেষ করে তথ্য কালেক্ট করার কাজই থাকে। সেটা হচ্ছে আমাদের ভারতের কোনো ক্ষতি করার চেষ্টা তারা করছে কি না, কেউ সন্ত্রাসবাদী গঠন করা, এ করা অনেক ব্যাপার আছে। তো সেরকম মানে অনেকগুলো চরিত্রের মিশ্রণে এই হামজা আলী মানে অনেকগুলো ভারতীয় এজেন্ট যা যা করেছিল সেটা একা দেখানো হচ্ছে, হামজা আলীকে দিয়ে করানো, মানে পরিচালক আদিত্য ধর করিয়েছে যেটা। এইসব মানুষরা নিজেদের পরিচয় মুছে দিয়ে শত্রু দেশের গভীরে প্রবেশ করেছিল, যারা যারা ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করে পাকিস্তানে গিয়ে। কেউ ব্যবসায়ী ছদ্মবেশে যায়, কেউ আবার অপরাধ জগতের অংশ হিসেবে, আবার তাদের কাজ ছিল হচ্ছে তথ্য সংগ্রহ করা, ভেতর থেকে তাদের নেটওয়ার্কটাকে ভেঙে দেওয়া এবং প্রয়োজনীয় নিঃশব্দে অপারেশন চালানো। তো পাকিস্তানের জেলে এক ভারতীয় গুপ্তচর। তো অনিরুদ্ধ আরও দাবি করেন যে মানে ওই যে রণবীর এলাহাবাদিয়া বলে একটা চ্যানেলের পডকাস্টে গিয়ে বলছিল একটা সাংবাদিক, অনিরুদ্ধ আরও দাবি করেন যে একজন ভারতীয় গুপ্তচর বর্তমানে পাকিস্তানের জেলে বন্দী আছেন। এই গল্প খুব বেশি প্রকাশ্যে আসেনি, মানে একটা ভারতীয় এজেন্ট কিন্তু দেখো, আমরা সব খবর কিন্তু নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পারি না। অনেক ভারতীয় এজেন্ট এখানকার তারা পাকিস্তানে গিয়ে গুপ্তচর হিসেবে কাজ করে, সেটা কিন্তু ভাই অনেক রিস্কে। তো এখন কে বন্দি আছে বা কে কোনো গুপ্তচর হিসেবে কাজ করছে সব কিছু তথ্য দেওয়া থাকে না, মানে সেই সব ভারতীয় এজেন্টদের বারণ থাকে। এবার সব কিছু নিউজ মিডিয়ায় আসে না,
তো এখানে অনিরুদ্ধ দাবি করছেন যে একজন ভারতীয় গুপ্তচর বর্তমানে পাকিস্তানের জেলে বন্দী আছেন। এই গল্প খুব বেশি প্রকাশ্যে আসেনি। তিনি জানান সেই ব্যক্তি মহারাষ্ট্রের সাংলি থেকে ছিলেন এবং আগে নৌবাহিনীতে চাকরি করতেন। 2001 সালের ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাকের পর তিনি নিজে থেকেই দেশের জন্য কিছু করার সিদ্ধান্ত নেন এবং তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু সাড়া না পেয়ে নিজেই মিশনে বেরিয়ে পড়েন। মানে ভাবতে পারছো তার কত সাহস। সে মানে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু সাড়া না পেয়ে নিজেই মিশনে বেরিয়ে পড়েছে, আর সে এখন আটক আছে। এটা যতদূর এখানে শোনা যাচ্ছে। এবারে গ্যাংয়ে প্রবেশ নিয়ে যদি কথা বলা হয়, তিনি প্রথমে ইরানে গিয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করেন, নৌকা ভাড়া এবং জলপথ পরিবহন। ধীরে ধীরে যোগাযোগ বাড়িয়ে তিনি একসময় উজির বালোচেক গ্যাংয়ে ঢুকে পড়েন এবং তার ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তিনি উজের বালোচের সঙ্গে একটি চুক্তি করেন, পাকিস্তানের গোপন তথ্যের বিনিময়ে ইরান থেকে অস্ত্র সরবরাহ করবেন। আইএসআই এবং পাকিস্তানের কিছু রাজনীতিবিদের সঙ্গে কাজ করেছিলেন, তাই তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তো এই তথ্যগুলো একটি পডকাস্টে কথা বলার উপর ভিত্তি করে বানানো, মানে বলা হয়েছে এবং সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে বলা যায় ধুরন্ধর 2 গল্পটি পুরোপুরি কাল্পনিক না হলেও বাস্তব ঘটনায় মিশিয়ে একটি উপস্থাপন। এটা আমি নিউজ মিডিয়া থেকে এই ঘটনাটা তুলে ধরলাম। তবে হামজা আলী মানে কতটা মানে সত্যি, এটা একমাত্র পরিচালক আদিত্য ধরই বলতে পারবেন। তবে দেখুন, আমাদের এখানে যেমন হয় টলিউড ইন্ডাস্ট্রিতে যারা বিপ্লবী চরিত্রে অভিনয় করেন, দেখবে একটা তাদেরকে মানে কি বলবো, সিনেম্যাটিকভাবে হিরোইজম চরিত্রে তাকে এক্সপ্লোর করা হয়। সে যেভাবে অ্যাকশন করছে, যেভাবে মানে মারদাঙ্গা করে 10টা লোককে মেরে ফাটিয়ে দিচ্ছে, এমনটা কিন্তু বাস্তবে হয় না। একটু আমাদের অতিরঞ্জিত করে দেখাতে হয় যেহেতু বিনোদনের জন্য। সেহেতু হামজা আলীকে অনেকটাই মানে অন্যরকমভাবে এক্সপ্লোর করা হয়েছে, এক্সিকিউট করা হয়েছে, মানে যতটা বিনোদনের ভাষায়। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে যারা এজেন্ট হয়ে, যারা গুপ্তচর হয়ে যায়, তাদের জীবনটা খুব রিস্কে থাকে। ঠিক আছে, খুব মানে ঝুঁকি নিয়ে তাদেরকে কাজ করতে হয়। আর তারা অ্যাকচুয়ালি সত্যিকারের দেশপ্রেমিক না হলে, দেশপ্রেমী না হলে এই কাজ তারা কখনো করতে পারবে না। ঠিক আছে, তো আমি বলবো যারা সমস্ত এজেন্ট আছে, যারা এইভাবে রিস্ক নিয়ে কাজ করছেন, তারা ভালো থাকুক, ভগবান তাদেরকে ভালো রাখুক। কেননা তারা আমাদের দেশের জন্য কাজ করছেন, সুরক্ষিত দেওয়ার চেষ্টা করছেন, মানে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন আমাদেরকে। তো যারা আটক আছেন ওখানে, আমি জানি না এটা কতটা সত্যি বা কেউ আটক আছেন কিনা তাও জানি না, কিন্তু যদি আটক থাকেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো না কোনো কৌশল বিনিময়ভাবে করে তাদেরকে যেন ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করেন, এটাই চাইবো। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অবশ্যই জানো যে ধুরন্ধর 2 সিনেমাটি কেমন তোমাদের লেগেছে, এবং তোমাদের কি মনে হয় যে হামজা আলী চরিত্রটা বাস্তবে অ্যাকচুয়ালি কি ছিল। তো অবশ্যই কমেন্ট করে মতামতটা জানিও। আর তবে এটুকু বলছি যে এই ধুরন্ধর সিনেমাটা প্রত্যেকটা বড় বড় আর্টিস্ট খুব ভূয়সী প্রশংসা করছেন। আল্লু অর্জুন থেকে শুরু করে পিটি জিন্টা, আরও অনেকেই প্রশংসা করছেন। তবে এই সিনেমাটাকে অনেকে আবার প্রপাগান্ডা বলছেন, অনেকে বলছেন যে বিজেপির একটা ক্যাম্পেইন গড়ে তোলা, একটা ক্যাম্পেইন, নোটবন্দিটাকে দেখানো হয়েছে, বিজেপি এসে কতটা ভালো করেছে সেই পজিটিভ দিকগুলো শুধু তুলে ধরা হয়েছে এই সিনেমাটাতে। তবে যাই হয়ে থাকে না কেন, এটুকু সিনেমাটা দেখে বুঝতে পারলাম যে ভারতের প্রধানমন্ত্রী কেন নোট বদল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মানে এই যে নোট জাল হতো, কালো টাকা হতো, সেটা কিন্তু যারা এই কালো টাকা ব্যবসা করতো, সেটা যে দেশেই হোক না কেন, সেটা কিন্তু তাদের ব্যবসার মধ্যে একটু হলেও ভাটা পড়েছিল। তো এই যে নোটবন্দি কেন করা হয়েছিল, এবার আসল ব্যাপারটা বুঝতে পারলাম। তো কিছু সত্যি বলেই সেই ঘটনাটা তুলে ধরে দেখানো হয়। হ্যাঁ, অতিরঞ্জিত ব্যাপারটা যেটা বললাম সেটা কিন্তু আমাদের বিনোদনের জন্যই করা হয়। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানিও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, ভিডিওটা শেয়ার করো। আর আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৈতালি সিনেমেরিয়া, অথবা চিনকে বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সিনেমা সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে